জলে জলে গেছে। আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানকার এই মুহূর্তের পরিস্থিতি সিলেটের দক্ষিণ সুরমা কদমতলীতে কিছুক্ষণ আগেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং আমরা সেটা বাসটি জলে পড়ে একদম চারকার হয়ে গেছে। বাসের বডি বা গ্লাসগুলো যেভাবে জলে গেছে আমরা সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের যে সিলেটের যে রাজপথে যে ঘটনাটি ঘটেছে আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে চলমান দেশের যে পরিস্থিতি রয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একের পরে কর্মসূচি তারা ঘোষণা করছেন এবং এখানে প্রায় কিন্তু দেখা যাচ্ছে যে তাদের কর্মসূচি রয়েছে এবং কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু হয়তো আজকের যে ঘটনাটি ঘটেছে এটা আমরা এখন পর্যন্ত আসলে বুঝতে পারছি না যে আসলে কিভাবে কি হয়েছে। বাসের মধ্যে আগুন লেগেছে, সেখানে যাত্রী ছিলেন কিনা, এই বিষয়গুলো আমরা কিন্তু এখানকার স্থানীয় বা উপস্থিত টাইপের যারা ছিলেন বা বাসের নেতৃবৃন্দ যারা ছিলেন আমরা তাদের কাছ থেকে জানানোর চেষ্টা করবো। অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং আজকের যে ঘটনাটি ঘটে গেছে সেটা আপনারা অবশ্যই দেখেন। আমরা সরাসরি সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী থেকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা দেখছেন যে একটি বাসের মধ্যে আগুন এবং ভাঙচুর, বাসের ভিতরের যে প্রত্যেকটি সিট আছে সেগুলো জলে পড়ে ছাই হয়ে গেছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো বাসটাই কিন্তু ঘিরে আছেন এখানকার যারা পথচারী রয়েছেন বা এখানকার শ্রমিক নেতা কর্মী অনেকেই কিন্তু এখানে আছেন। এই মুহূর্তে সিলেটের কদমতলীর যে পরিস্থিতি সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা বাসের যে মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে এবং বাসের এখানে উত্তেজিত আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখি একটু দেখি আচ্ছা, আপনি কি বলতে চেয়েছিলেন বলেন। ঘটনা হলো এটা তো আমাদের কেন্দ্রীয় বাস টার্মিনাল ঘরের মধ্যে মেরে চলে গেছে। যখন গাড়িটা আমি রাস্তায় থাকবো, যদি এইভাবে তারা আক্রমণ আমরা আমাদের উপরে করে, আমরা তো আর মরা ছাড়া কোনো পথ নাই। কই ফরমু কই জলমু লাশও বাপ মায় অনেক ঠিক পাইতো না। বর্তমান চলে তো এইভাবে স্টাফ মরতেছে কিন্তু সবকিছু আমাদের কাছে, তারপরও নিরাপত্তা দেখছেন তো আর কি কিছু করার নাই। একটু বলি ভাই, আমাদের এখানে সিলেট ডিসি অফিস কিং ব্রিজের পাশে সরকারি সর্বোচ্চ কর্মকর্তা জয় আদালত সহ সবকিছু আমাদের পাশে। এখানে প্রশাসনের কর্মকর্তা লাইভ সম্পূর্ণ দেখতেছেন। এখানে সবসময় টার্মিনালে আমাদের প্রশাসনের বড় বড় কর্মকর্তা হল স্টেশন থেকে যান, ওনাদের নজরে আছে আমাদের এখানে কি কি নিরাপত্তা দেওয়ার প্রয়োজন। আশা করা যায় আমাদের মিডিয়ার ভাইদের কাছে আমাদের অনুরোধ থাকবে প্রশাসন থেকে আমাদের আজকের যে আমাদের ঘটনা ঘটলো এর বিশিষ্ট ক্ষতিপূরণ দেওয়ার জন্য। আমাদের কেউ কি দেখেছেন কে কারা আগুন দিয়েছে বলে এবং এখানে কিরকম সাদা পাউডার কয়জন ছিল তারা? মোটরসাইকেল ছিল 4টা, মানুষ তারা ছিল 7 জন। আমরা দাঁড়াইছি, তারা পারছি না আমরা ধরতে। তারা কতক্ষণ অবস্থান করেছিল? এই তারা নামছে, একজন আমি খালি গ্লাস পাক করছে আর হেরা টান মারি আইছে, একজন শুধু হাঁটি আইছে। আমরা দেখতে পাচ্ছি শুধু গাড়ি জ্বালাইছে, জ্বালানোই হয়নি, পাশাপাশি গাড়িতে ভাঙচুর হয়েছে। সেই ঘটনাটা যদি একটু বিস্তারিত বলতেন। কোনো ভাঙচুর হয় নাই, সব তো আগুনে জ্বলছে, সব আগুনে জ্বলছে। ভাঙচুর সেটা কি আগুনের কারণে? জি, আগুনের কারণে। একজন গ্লাস খুলছে, একজন পাউডার মারছে, বাজার একজন ইটা মারছে, এটা মারতে আগুন ধরে গেছে, বাদে মোটরসাইকেল আসার পর চলে গেছে। আপনারা কতজন ছিলেন ওই সময়? এই সময় আমরা ছিলাম 4 জন মানুষ ছিলাম। আপনারা প্রতিহত করতে পারেন? আমরা পারি নাই। এখানকার জেলা সহসভাপতি আছেন, ওর সাথে কথা বলুন। যে আসলে এই বিষয়টাতে আপনি কি বলবেন, আপনার কি মতামত? এই যে গাড়িতে আগুন দেওয়ার ঘটনাটা কিভাবে দেখছেন বা আপনার প্রতিক্রিয়াটা যদি একটু বলতেন। বিষয়টা হইলো গাড়িটা হইলো আমাদের বন্ধ গাড়িটা স্টাফে দেওয়া মাথা করছে, স্টাফ ভাত খাইতে গেছে দরজা লাগাইয়া এই সারা গাড়ির মাঝে। আমরা যেখানে গাড়িটা দেখছি এখানেই ছিল নাকি অন্য কোথাও? এখানেই ছিল। এখানের পিছনে অনেক গাড়ি, পাশে অনেক গাড়ি ছিল, এমন স্টাফরা সরাইয়া পানি মারছে, কিন্তু আস্তা গাড়ি একলগে আগুন ধরেছে। অনেক গাড়ি জ্বলতো এখানে আরো অনেক গাড়ি জ্বলতো, যদি পাশাপাশি গাড়ি ছিল, সচেতন না হইতো তো আরো অনেক গাড়ি জ্বলতো। এই যে আমাদের পাশাপাশি অনেক গাড়ি আছে। আমরা পানি মারিয়া কাবার হয়েছে না, তখন আমরা ফায়ার সার্ভিস আওয়ার পরে আপনারা তো বাকি বাজি দেখছেন, মানে এইভাবে হইলে আমরা গাড়িগুলি কিভাবে চালাই। আগুনটা কারা দিতে পারে বলে আপনারা মনে করছেন? এটা তো গাড়ি আমরা খাড়া গাড়ি, এটা তো একজন না একজন জ্বালাইছে।
একজন তো একজন জ্বালাইছে গাড়িটা, যে এই গাড়িটা এখানে স্ট্যান্ডের মধ্যে বন্ধ, যদি মনে করতাম গাড়িটা রানিং, কোনো না কোনো গাড়ি হয়ে গেছে, এখানে তো গাড়ির কোনো স্টাফরা খাওয়াতে গেছে, আইয়া দেখে সারা গাড়িতে আগুন ধরে, এটা কেউ না কেউ মারছে। যারাও তো আন্দোলন করে, যারাও এই দেশের করে, যারাও পুরাও, আমরা তো হইলাম যারাও পুরার পাত্র, আমরা পরিবহনের মালিক শ্রমিক, আমরা হইলাম জ্বালাও পুরার পাত্র। আপনারা দেখেন স্ট্যান্ডের ভিতরে গাড়ি রেখিয়া আমরা এটা সম্ভব না আমাদের গাড়ি রক্ষা করা। কি পরিমাণ ক্ষতি হচ্ছে বলে মনে করছেন গাড়ির? গাড়ি তো মনে করি গাড়ি 8-10 লাখ টাকা তো না, সেইটা চলে গেছে। 10 লক্ষ টাকার উপরে শেষ গাড়ি। আচ্ছা, আমরা আপনার কাছে একটু জানতে চাইবো, যেহেতু আপনি দায়িত্বপ্রাপ্ত আছেন এখানকার শ্রমিক, সরকার পক্ষ থেকে আপনাদেরকে কোনো আশ্বস্ত করা হয়েছে কিনা কোনো গাড়ির ক্ষয়ক্ষতি হলে? সরকার থেকে আমাদের এই আশ্বাস দেওয়া হয়েছে, যদি কোনো গাড়ি রাস্তাঘাটে জ্বালাও পুরাও হয়, এটার ক্ষতিপূরণ আমরা দিব সরকার দেবে। সরকার থেকে। দাবি করি সরকার তাহলে দেবে। আপনারা কি আশাহত আছেন? তখন আমরা আমরা আশা আছি। আশা আছে যে সরকারে আমরা যে এই আশ্বাস দিছেন, এবং আমরা এই হরতাল অবরোধ গাড়ি চালাচ্ছি। আজকে এই গাড়ি জ্বলছে, আরো গাড়ি আমাদের ভাঙছে, সবগুলি দেওয়া আছে, এগুলো অবশ্যই দেওয়া হইব, কারণ আমাদের গাড়ি চালাইছে, আমাদের মালিক লস, শ্রমিক লস, এটা তো দেখতে হবে। কিন্তু তাদের আন্দোলন হোক, আমাদের তো কোনো নিষেধ নাই। এই আমাদের উপরে তো স্টিল চালানি গাড়ি জ্বালাও পুরা অনেক, সারা বাংলাদেশে অনেক গাড়ি জ্বলছে পড়ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আবেদন করবো যে আমাদের এই বিষয়গুলা সুদৃষ্টিতে উনার দৃষ্টি আকর্ষণ করে আমাদের এইগুলি সমাধান করার লাগে। আমরা সকালে শুনেছিলাম আপনাদের স্ট্যান্ডের লাইভে আপনাদের এখানকার কয়েকটা গাড়িতে ভাঙচুর হয়েছিল, তো সেই গাড়িতে যেগুলো যে ভাঙচুর হওয়ার পর সরকার পক্ষ থেকে কোনো ক্ষয়ক্ষতি পূরণ দেওয়া হয়েছিল কিনা? এগুলো কাগজপত্র দাখিল করা হয়েছে, এগুলো হয়তো পর্যায়ক্রমে দেওয়া হবে, আশ্বাসের মধ্যে আছি আমরা। সেগুলোর সাথে এটা নিয়ে আপনারা আপিল করবেন? জি, এটাও আমরা আপিল করবো। আমাদের স্ট্যান্ডে এই জিনিসটা গেছে। এটা হলো সিলেট মৌলভীবাজার, এই বালাগঞ্জ, সৈয়দপুর, শেরপুর রোড। সিলেট মৌলভীবাজার রোড, জি, বালাগঞ্জ, শেরপুর, সৈয়দপুর, একজন ভাই বললেন যে যদি সরকার অথবা প্রশাসন আপনাদের দাবি মেনে না নেয়, তাহলে আপনারা হরতালের পক্ষে থাকবেন। এই বিষয়ে আপনার মতামত কি? আমরা সরকারের কাছে আমাদের দাবি হইল, সরকারে যে কথা দিছে ওনার কথা ওনারা রক্ষা করুক, আমাদের মালিক শ্রমিক ক্ষয়ক্ষতি থেকে বাঁচিয়া থাকি। আমরা সরকারের পক্ষে আজকে থাকি না, আজকে 15 বছর ধরে সরকারের পক্ষে। অনেক ড্রাইভার জ্বলছে, অনেক শ্রমিক জ্বলছে, অনেক গাড়ি জ্বলছে, কিন্তু আমরা পিছপা ওই নাই। এই ধর্মঘট অবরোধে হরতালে আমরা চালাইছি গাড়ি, এখন অব্যাহত রাখছি চালানি। তা আমার বারবার অনুরোধ থাকবো আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই মালিক শ্রমিকের ক্ষতিপূরণ দেওয়ার জন্য, এবং যদি এই আমাদের ক্ষতিপূরণ না দেওয়া হয়, তা আমরা গাড়ি কেন চালাবো, কেন আমরা এই মালিক শ্রমিকের ক্ষতি আনবো, কেন আমরা স্টাফ মরবো? আমরা জোর দাবি থাকবো, আমাদের ক্ষয়ক্ষতি সরকার বহন করেন। আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে পুলিশ প্রশাসন আছেন এখানে, আপনাদের সাথে পুলিশ প্রশাসনের সাথে কোনো কথা হয়েছে কিনা, বা জি না। তারা কোনো কিছু নিয়ে আশ্বস্ত করেছেন কিনা? পুলিশ প্রশাসনের লগে আমাদের কোনো কথা হয় নাই, অবশ্যই কথা হবে। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে, ওনারা কথা বলবে, আমরাও কথা বলবো। কথাবার্তার মাধ্যমেই আমরা চাইবো যে সরকার থেকে আমাদের এই ক্ষয়ক্ষতি পরিমাণ আমাদের দাবি পূরণ করার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা যদি একটু বাসটা দেখাতে চেষ্টা করি। এখানে শ্রমিক নেতা যারা ছিলেন তারা ইতিমধ্যে যে বক্তব্য দিচ্ছেন এবং তারা বলছেন যে সরকার তাদেরকে আশ্বস্ত করছেন, যদি জ্বালাওপুরা বাংসুরে তাদের গাড়ির ক্ষতি হয় তাহলে সেটা তারা ক্ষতিপূরণ সরকার দিবে, এরকম আশ্বস্ত রয়েছে। তবে এই গাড়িতে তারা মনে করছেন যে 8 থেকে 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এরকম শ্রমিক নেতারা কিন্তু ইতিমধ্যে বলেছেন। এবং হঠাৎ করে এসেই কিন্তু একটা পাউডার দিয়ে কে বা কারা আগুন লাগাচ্ছে তারা এখন পর্যন্ত ক্লিয়ার কিছুই বলছেন না। তবে গাড়িটি জ্বলেছে এটাই বাস্তবতা, এবং এখানে আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা রয়েছেন, পুলিশের দায়িত্বশীলরা আমরা দেখছি, এবং আনসার বাহিনীর সদস্যরাও কিন্তু আমরা দেখছি এখানে। আপনারা যারা আছেন, যে দেশের যে বর্তমান চলমান পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত আছি, এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে বিভিন্ন সময় কিন্তু সময় উপযোগী ভিডিওগুলো দিয়ে যাই। তাই যারা আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ফলো করে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আজকে সিলেটের কদমতলীতে একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে, এবং এখানে শ্রমিকরা দাবি করছেন যে গাড়িটা এখানে দাঁড়ানো গাড়িতে আগুন দেওয়া হয়েছে, এবং সেটার ক্ষয়ক্ষতি করা হয়েছে। ভিতরের অংশটা একদম পুরোই জ্বলে গেছে, একটা সিটও কিন্তু ভালো নেই, এবং উপরের যে ছাদ আছে ছাদটাও কিন্তু জলসে গেছে এরকমই, এবং প্রত্যেকটি গ্লাস কিন্তু ভেঙে পড়ে গেছে। আপনারা দেখেন প্রত্যেকটি গ্লাস
এবং গাড়ির পিছনে সামনে ধাও ধাও করে আগুন ছিল এবং তারা বলছেন যদি সাথে সাথে এখানে আরো কাছে থাকা যে গাড়িগুলো আছে সেগুলো যদি সরানো না হতো তাহলে তার গাড়ির আরো ক্ষতি হয়ে যেত। তা আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি এখানকার যে পরিস্থিতি আছে আপনারা দেখেন এবং প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় ধরেছেন, ভিড় ধরে আছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে কিন্তু এই ঘটনাটি ঘটে গেছে এবং এখানে অনেক শ্রমিকরা ছুটে এসেছেন এবং তাদের দাবি হচ্ছে যে কেন্দ্রীয় বাস টার্মিনালের ভিতরে এসে গাড়ি জ্বালিয়ে গিয়েছে। এটা কতটুকু তারা নিরাপত্তাহীনতায় আছেন এটা তারা প্রশাসনের প্রতি সুদৃষ্টি কামনা করছেন যে আসলে এটা কিভাবে ঘটলো এবং একদম যখন স্ট্যান্ডের ভিতরে এসে গাড়িটা জ্বালিয়ে গেছে প্রশাসন আসলে তারা সুদৃষ্টি কামনা করছেন যে আসলে দেখেন আমরা কতটুকু নিরাপত্তায় আছি না নিরাপত্তাহীনতায় ভুগছি সেই বিষয়টিও কিন্তু তারা বলছেন। সরাসরি সিলেটের কদমতলী থেকে আমরা এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে আজকে সিলেটে আপনারা দেখেন যে কিভাবে ঘটনাটি ঘটেছে এবং একটি বাস জ্বলে পড়ে চাই। তবে আল্লাহ তাআলা হয়তো রক্ষা করেছেন, বাসটি দাঁড়ানো ছিল, দাঁড়ানো বাসের মধ্যে আগুন ধরানো হয়েছে এবং বলছেন কি যেন সাদা পাউডার দিয়ে কিন্তু মোটরসাইকেল নিয়ে এসে আগুন ধরিয়েই কিন্তু তারা চলে গেছে এবং শ্রমিকরা এখানে বলছিলেন যে তারা চেষ্টা করছিলেন তাদেরকে ধাওয়া করে আটকানো যায় কিনা, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন, আটকাতে পারেননি। তো প্রিয় দর্শক শ্রোতা, আসলে চলমান পরিস্থিতি দেশের যেটা আছে জাতীয় নির্বাচনকে সামনে রেখেই কিন্তু আজকের দেশের যে অবস্থা, হরতাল অবরোধ কর্মসূচি, নানা কর্মসূচি ঘটছে এবং সেই কর্মসূচির অংশ হিসাবে হয়তো অনেকেই মনে করছেন যে যারা ধর্মঘট দিচ্ছে, যারা পুরো বাংলাদেশের বিশ্বাসী, তারাই কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছেন, এরকমই কিন্তু অনেকেই বলছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বাসটি একদম জলে পুড়ে ছাই হয়ে গেছে। আপনারা দেখেন একদম স্টিয়ারিংটার অবস্থা একদম খারাপ অবস্থা, সামনাটা একদম পুরোপুরি জ্বলে গেছে। আপনারা দেখেন একদম ওয়ারিং সহ যা ছিল, স্টিয়ারিং সহ সবকিছু জলে পুড়ে ছাই একদম। এখানে ভিতরের কোনো অংশটাই কিন্তু ভালো থাকেনি, পুরোটাই জ্বলে গেছে এবং উপরের ফ্যান বা ছাদগুলো একদম জ্বলছে গেছে এবং প্রত্যেকটি গ্লাস কিন্তু ভেঙে গেছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখান থেকে আপনারা সরাসরি দেখছেন যে ভিতরের অংশটার যে অবস্থা রয়েছে, একদম ড্রেস কোড বা সামনের যে অবস্থা সেটা একদম পুরোপুরি শেষ হয়ে গেছে। আমাদের সরাসরি আজকের লাইভটা আপনারা উপভোগ করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আমরা সেই আশা প্রত্যাশা রাখছি। এখানে আনসার সদস্যদের দায়িত্বশীলরা আছেন, আমরা দেখি তাদের কাছ থেকে কিছু জানা যায় কিনা। দেখি একটু দেখি রে, একটু দেখি। এর আগে কিন্তু অনেক ঘটনা ঘটেছে, কিন্তু বাসে কিন্তু ওই অগ্নিকাণ্ডের ঘটনা এই প্রথম দেখলাম। আসলে সেই বিষয়টি কিভাবে দেখছেন আপনারা? আমরা 28 তারিখের পর থেকে আমরা এখানে রেলওয়ে স্টেশন এবং বাস টার্মিনালে আমরা 3টা শিফটে আমাদের প্রায় 80 জন লোক এখানে মোতায়েন আছে এবং এখন পর্যন্ত আপনারা দেখতেছেন স্টিল নাও লোক আছে, এরা ডিউটি করতেছে। এখানে টহলে ছিল ওই যে মোবারক এবং অনেকেই কিন্তু এখানে ওই জায়গায় ছিল এট দ্যাট টাইম, কিন্তু এরা আসার ঠিক 40 ফুট পিছনে ছিল যখন গাড়িতে আগুন লাগে আর কি। তো লাগার পরে তারা কিন্তু আমাদেরকে নিউজ দিয়েছে, আমরা 10 মিনিটের ভিতরে চলে আসছি এবং আমরা আসলে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা এটার তদন্ত করতেছি। আমাদের ইন্টেলিজেন্স টিমগুলো কাজ করতেছে, পুলিশের বিভিন্ন টিমগুলো কাজ করতেছে। আমরা নির্বাচন এবং নির্বাচনের পরবর্তী সময় পর্যন্ত আমরা মাঠে আছি ইনশাল্লাহ এবং 28 তারিখের পর থেকে অদ্যবধি আমাদের লোক বাই রোটেশনে বাই শিফটে ডিউটিতে আছে এবং আমরা যদি এটার কোনো পাই যে আসলে এটা সূত্র ধরে দেওয়া যারা এটার সাথে ইনক্লুড আছে, এটা অবশ্যই আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে যে ঘটনাটি ঘটেছে এই প্রক্রিয়ার পরবর্তীতে কোনো ধরনের ঘটনা ঘটবে আমরা আসলে এরকম হবে আমরা আশা করিনি, কারণ হলো এখানে লোক মোতায়েন আছে, পুলিশের লোক আছে, আমাদের লোক কন্টিনিউ যেখানে আছে মানে একটা মিনিটের জন্য কিন্তু আমরা ওই রেলওয়ে স্টেশন এবং বাস টার্মিনাল হরতাল অবরোধের দিনে, হরতাল অবরোধ ছাড়া কিন্তু আমাদের লোক না থাকলেও হরতাল অবরোধের দিনগুলোতে আমরা মানে একটা মিনিটের জন্য কিন্তু আমরা ওই দুটা পয়েন্ট কিন্তু আমরা করি না, আমাদের নজরে আছে। অবশ্যই এটা হয়ে গেছে, যেটা হয়ে গেছে, আর পরবর্তী সময়ে আমরা আরো সোচ্চার থাকবো যেন এটা না হয় আর কি। স্ট্যান্ড বাই ছিল, কিন্তু আমাদের মূল কাজ ছিল আমরা ওই যে বাস টার্মিনাল যেটা ওইখান থেকে আমাদের লোক এখানে প্রায় 11 জন লোক ছিল ওই দিকে, কিন্তু ও আস্তে আস্তে প্রায় 40 ফুট পিছনে ছিল, কিন্তু আসলে আগুন লেগে গেলে এরপরে আসলে কিছু করার থাকে না। এটা আসলে যারা হরতাল অবরোধের বিরুদ্ধে, হরতাল অবরোধকে যারা মানে সমর্থন করে, যারা মাঠে সরব আছে, তারাই হয়তো আমরা আশা করতেছি, কিন্তু দেখি এরপরে তদন্তের পরে হয়তো বাইরে আসবে আসলে ঘটনাটা কি ঘটেছে। ধন্যবাদ আপনাদের। আপনার পরিচয়টা দেখুন। যে আমি মোহাম্মদ আব্দুল বাসিত, উপজেলা আনসার বিডিপি প্রশিক্ষক, দক্ষিণ সুরমা।
উপজেলা আনসার বিডিবির দায়িত্বশীল প্রশিক্ষণ দক্ষিণ সুরবার আমরা তার ওনার কথা শুনলাম যে তারা এখানে সবসময় কিন্তু আছেন কঠোর অবস্থানে, তারপরও ঘটনাটি কিভাবে ঘটে গেল এটা তারা ইতিমধ্যে বলছেন। এবং আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলার দায়িত্বশীলরাও কিন্তু আসছেন, পুলিশের সদস্যরা রয়েছেন। তবে এই ঘটনাটি ঘটে যাওয়ার কারণেই কিন্তু এখানে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে। সিলেটের যে কদমতলীতে যারা চালক আছেন, একটা দাঁড়ানো থাকা গাড়িতে কিন্তু আগুন দেওয়া হয়েছে। এটা আসলে গাড়িগুলো রাস্তায় দাঁড়ানো থাকা বা তার নিজস্ব স্থানে দাঁড়িয়ে থাকাটা কতটুকু নিরাপদ হতে পারে বা নিরাপদ আছে সেই বিষয়টি আমরা আপনাদেরকে তারা হ্যাঁ গাড়িটা একদম পুরে এলিছে ভাই। হ্যাঁ হ্যাঁ শ্রমিক আপনি বলেন। আমি এই লাইনে শেরপুর লাইনে। হ্যাঁ আমি ম্যানেজার, এখন এখানে আছি। খারা দিতে পারে ভাই, আমরা তো দেখে নাই বুঝছেন। এই গাড়িটা খারা দিছে, যারা হরতাল বিরোধী এরাই দিছে। এরা স্যার আর খেয়ে দাঁড়াবে গাড়িটা বলেন যে এই যে হ্যাঁ হরতাল, এই যারা হরতাল আছে এরাই দিব, আর খেয়ে দিব ভাই। আমাদের এই গাড়িটা চিপ থেকে আছে কিছুক্ষণ হয়, এটা যাত্রী নামায় দাঁড়ানো অবস্থায় গাড়িটা পুরানো দিছে। যদি আছে রাস্তা হইতো তাইলে মানে এই গাড়িটা দাঁড়ানো অবস্থায় না, সেটা দেখতে পারি না কিভাবে হয়েছে। আমিও আসছি পরে। হ্যাঁ এখানে দাঁড়ানোই ছিল। এই তো আমরা সবাই শ্রমিক, এখানে যা আছে সবাই শ্রমিক আছে। নিরাপদ আইন শৃঙ্খলা বানিয়ে আছে, এরপরে তো জ্বালাই দিছি আমরা কতটুকু। আমরা তো সবাই টিমের মধ্যে জি আছে, এই তো আমরা সবাই আছি। আমরা কি নিরাপদ দেবো বুঝছেন, আছি। আমরা গাড়ি থাকা সত্যি গাড়িতে আগুন লাগাই দিতেছি, কিন্তু আমরা নিরাপদ কোন জায়গায় গাড়িটাতে আমরা তো এনে প্রায় 1000 শ্রমিক আছে, স্টাফ ড্রাইভার সবাই আছে এই জায়গায় থাকা সত্ত্বে। যেহেতু এই গাড়িটায় আগুন লাগাই দিয়ে চলে গেছে, তো আমাদের নিরাপত্তাটা কোন জায়গায়? আরে ভাই আর দেখলাম না কেন মোটরসাইকেল দিয়ে আগুন লাগাই দিয়ে মারা গেল। আমি কি তার সাথে মোটরসাইকেলের সাথে দৌড়ে পারবো? তারা তো দৌড়ে এলো গেছে এই পর্যন্ত। ছিলাম তো এই জায়গায়। আরে ভাই আমরা তো দেখলাম যে আগুন লাগালে লাগছে, আর 5 মিনিট আমি দাও দাও শেষ। মানে এটা বলতে পারি না। 5 মিনিট লাগছে না তো, 2 মিনিটের ভিতরে রাস্তা কমপ্লিট গাড়ির ভিতরে আগুন ধরছে। 2 মিনিটের ভিতরে আগুন ধরছে গাড়ির ভিতরে। নিবাইছি তো আমরাই, ফায়ার সার্ভিস আইছে 1 ঘন্টা পরে। আর আমরা তো বালতি, যে একজনের বালতি, একজনের মগ, একজনের অক্টানের যা যা পাইছি অর্ধেক নিয়ন্ত্রণ করার পরে আইছে ফায়ার সার্ভিস। নিয়ন্ত্রণ করার পরে আইছে ফায়ার সার্ভিস। আইতে লাগে 10 মিনিট, আইছে তারা 1 ঘন্টায়। গ্যাসের গাড়ি না, সিলিন্ডার বাস মারা নাই। বাস মারার আগে তো ওকে করলাম। দর্শক শ্রোতা, সিলেটের কদমতলীতে আছি। কদমতলীতে ঘটে যাওয়া ঘটনা, যে ঘটনার বর্ণনা অনেকের কাছ থেকে আমরা শুনছি যে তারা উপস্থিত ছিলেন। হঠাৎ করেই কিন্তু আগুন লেগে ধাও ধাও করে গাড়িটি 5 মিনিটের মধ্যে জলে পড়ে ছাই হয়ে গেছে। তবে ইতিমধ্যে শ্রমিক নেতা যারা আছেন তারা দাবি করছেন প্রায় 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। গাড়ির ভিতর বা ভিতরের সিটগুলো, আসনগুলো বা ড্রাইভারের চালকের সিট, স্টিয়ারিং সহ সবকিছু জলে পড়ে ছাই। প্রত্যেকটি গ্লাস ঝরে গেছে। আমরা সবগুলো আপনার সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আজকে সিলেটের কদমতলী থেকে আমরা আছি এবং কদমতলী থেকে সরাসরি আজকের ঘটে যাওয়া ঘটনা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন আপনাদের মতামত দেশে এবং বিদেশ থেকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন, কারণ দেশের নাগরিক হিসাবে আপনারও কিন্তু দায়িত্ব থেকে থাকে। বর্তমান দেশের রাজনীতি পরিস্থিতি নিয়ে বা চলমান অবস্থা নিয়ে জাতীয় সংসদ নির্বাচন আপনারা জানেন, জানুয়ারি মাসে নির্বাচন কমিশন ঘোষণা করেছেন। এর আগ থেকেই কিন্তু টানা কর্মসূচি রয়েছে বিভিন্ন দলের, বিরোধী দলের বা বিভিন্ন দলের কর্মসূচি চলছে এবং হরতাল অবরোধের মধ্যেই কিন্তু পার করছি আমরা বাংলাদেশের যারা বসবাসকারী বা বাংলাদেশের মানুষগুলো। তার মধ্যে প্রায় দেখা যায় বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় এরকম ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তবে আজকে ঘন্টাখানেক আগেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে সিলেটের বাস টার্মিনাল কেন্দ্রীয় কদমতলীতে এবং তারা চালক যারা আছেন তারা বলছেন এই বাসটা সারাদিন থেকেই কিন্তু এখানে দাঁড়ানো ছিল। দাঁড়ানো থাকা অবস্থায় কিন্তু এই বাসের মধ্যে কে বা কারা মোটরসাইকেল নিয়ে এসে আগুন দিয়ে চলে গেছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ঘটনাটি সিলেট থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি, যেখানে একটি বাস চলে গেছে। তবে আমরা জেনেছি এই বাসটি মৌলভীবাজার শেরপুর রোডের বাস এবং সেটাতেই কিন্তু আগুন দেওয়া হয়েছে। অনেকে বলছেন তাৎক্ষণিক যদি এখানে আরো আশপাশে গাড়ি ছিল সেগুলো সরানো না হতো তাহলে আরো বড় ধরনের ক্ষতি হতে পারতো। তো আমরা আজকের যে বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম, আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা দেখছেন অবশ্যই সহায়তা করুন। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ সরকার বিভিন্ন স্থানে বিভিন্ন স্ট্যান্ডে কিন্তু আনসার সদস্যদের কিন্তু রেখেছেন। এখানেও কিন্তু ঠিক একইভাবে কদমতলীতে আনসার ছিলেন, তারা থাকা সত্ত্বেও কিন্তু এই ঘটনা ঘটে গেছে। এটা আপনারা
অনেকেই জানেন যে তারা ইতিমধ্যে তারা বক্তব্য দিয়েছেন যে আসলে তারা সবসময় স্ট্যান্ড বাই ছিলেন, তারপরও কিভাবে ঘটে গেল তারা সেটা বলতে পারছেন না। তবে তদন্ত করে দেখা যাবে যে কারা এটার সাথে জড়িত রয়েছেন এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে আনসারের দায়িত্বশীলরা ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভটি সিলেটের কদমতলী থেকে, এবং ইতিমধ্যে বাস শ্রমিক নেতৃবৃন্দ অনেকেই আসছেন এবং তাদের বক্তব্য, তাদের নিরাপত্তা আরো জোরদার করার জন্যই কিন্তু এরকম বক্তব্য তারা দিয়ে যাচ্ছেন। দর্শক শ্রোতা, সরাসরি আমরা সিলেটের কদমতলী এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ আগুন দেওয়া হয়েছে এবং সেই বাসটি জলে পুড়ে চারকার হয়ে গেছে। সেখান থেকে আমরা আপনাদেরকে এই লাইভটি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমরা দেখছি পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরাও কিন্তু এখানে রয়েছেন, তারাও এটা তদন্ত করছেন এবং দোষীদের হয়তো আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা তারা করবেন। এবং এখনো ক্লিয়ার কেউ বলতে পারছে না কে বা কারা, তবে ধারণা করা হচ্ছে যারা অবরোধ বা হরতাল দিচ্ছেন তারাই কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়েছেন বা ঘটাচ্ছেন, এরকম বক্তব্য দিয়ে যাচ্ছেন অনেকেই। তো দর্শক শ্রোতা, আমরা সরাসরি আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে, আমাদের আজকের লাইভটি উপভোগ করুন। সিলেটের দক্ষিণ সুরমায় ঘটে যাওয়া ঘটনার সরাসরি উপস্থাপন করছি আমরা। যাই হোক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বাসটি জলে পড়ে ছাই। সরাসরি জলে পুড়ে ছাই, প্রত্যেকটি গ্লাস জলে পুড়ে গেছে, ভেঙে চুরমার হয়ে গেছে আগুনের তাপে, এবং ভিতরের প্রত্যেকটা আসন জলে পুড়ে ছাই হয়ে গেছে। আমরা যে বাসটি জ্বলেছে সেই বাসটি সিলেট মৌলভীবাজার রোডের বাস। আমরা যতটুকু জেনেছি বাসের নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো জ 110228, এই নাম্বারটি হচ্ছে বাসের। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে তুলে দিলাম আজকের যে অবস্থা সেটা সরাসরি আমরা আপনাদের সঙ্গে আছি, আপনারা আমাদের সাথে থাকুন। শ্রমিক নেতারা অনেকেই কিন্তু এখানে আছেন এবং আইন শৃঙ্খলার দায়িত্বশীলরাও কিন্তু প্রচুর রয়েছেন। আমরা সরাসরি সিলেট জেলার যুগ্ম সম্পাদক পরিবহন সমিতি সিলেট জেলা মাস মিনিবাস যুগ্ম সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন ভাই, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে আপনাদের অনেক শ্রমিকরাই বলছেন যে আমাদের যেটা ঘর আমাদের টার্মিনালের ভিতরে এসে গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটাতে আমরা কতটুকু নিরাপদ আছি, নিরাপত্তাহীনতা শ্রমিকরা ভুগছেন, এরকমই বক্তব্য দিচ্ছেন। আপনার পক্ষ থেকে আপনি আসলে কি বলবেন এই মুহূর্তে? আসলে আমরা যে এশার মাগরিবের নামাজ পড়ে আমরা এখানে একটা বিচারে ছিলাম, টার্মিনালের ভিতরেই এই কদমতলী পয়েন্টে একটা বিচার কার্যক্রমে ছিলাম। হঠাৎ লাইভে দেখতে পেলাম যে আমাদের একটা গাড়িতে আগুন ধরছে, তাই সাথে সাথে আসলাম। কিন্তু ঘটনা হচ্ছে কি, আমাদের নিরাপত্তা কতটুকু, আমাদের শ্রমিকদের নিরাপত্তা কতটুকু, আমাদের যেখানে আমাদের টার্মিনালের ভিতরে এসে কে বা কাহারা আগুন ধরিয়েছে আমরা তো তা জানি না বা দেখি নাই। আমরা প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি উদারত আহ্বান জানাবো যে এটার সাথে যদি কেউ জড়িত থাকেন আইনের আওতায় এনে তাদেরকে আনার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আমার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে, এবং এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যে আজকে আমার একটা অসহায় শ্রমিকের গাড়ি, এটা কিস্তির গাড়ি, এটা আপনারা জানেন, এই গাড়িটিতে আগুন ধরানো হয়েছে। তো কিভাবে ধরছে আসলে আমরা জানি নাই, বিস্তারিত এখন আমরা বুঝবো, জানবো কিভাবে কি হয়েছে, আপনারাও জানতে পারবেন ইনশাল্লাহ। এখন পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কি ধরনের আশ্বাস পেয়েছিলেন? প্রশাসন তো আমাদের সাথে সবসময় ছিলেন, অতীতেও ছিলেন, এখনো আছেন, এখনো ডিসি মহোদয় আসছিলেন। ওনারা সবসময় আমাদের সাথেই আছেন, ওনাদেরকে সবসময় আমরা পাই। এখানে দক্ষিণ সুরমা থানার ওসি সাহেব আসছেন, কথা হয়েছে। তো আশা করি তাদের কাছ থেকে আমরা একটা ভালো একটা সুরাহা পাবো আর কি।
রাজন ভাই আসলে কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে আপনারা মনে করছেন? এই গাড়িটা আসলে তো প্রায় 20 লাখ টাকার ক্ষতি হয়েছে। এই গাড়িটা প্রায় 20 লাখ, 20 লক্ষ টাকার হ্যাঁ প্রায় 20 লক্ষ টাকা ক্ষতি হতে পারে। তো এক্ষেত্রে আপনারা যে এই হরতাল অবরোধে আপনারা গাড়ি চালাচ্ছেন এবং এখানে সরকারের কাছ থেকে কোনো আশ্বাস আছে কিনা আপনাদের কাছে? এটা আসলে শ্রমিকরা তো আসলে অসহায়। শ্রমিকরা আজকে দীর্ঘদিন থেকে হরতাল অবরোধ চলছে। আমার শ্রমিকরা অনেক কষ্ট করে দিন যাপন করছে, গাড়ি চালাচ্ছে, পেটের তাগিদে শ্রমিকরা গাড়ি নিয়ে আসে। কিন্তু মূল কথা হলো তো এটা গাড়ি চলন্ত অবস্থায় না, এটা তো পার্কিং করা অবস্থায় গাড়িটা আমার এটা ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যাতে আমাদের এটার সুষ্ঠু তদন্ত করে আমাদের এটা আমরা যাতে বিচার কার্যক্রম পাই। ধন্যবাদ। দর্শক শ্রোতা, কথা বলছিলাম আলী আকবর রাজন, যিনি শ্রমিক নেতা সিলেট দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল। আমরা সরাসরি দেখছি যে তাদের নেতা কর্মীরা ধীরে ধীরে আসছেন, তাছাড়া প্রশাসনের বিভিন্ন দায়িত্বশীলরা এখানে আসছেন এবং তাদের সাথেও কথা হচ্ছে। এবং কে বা কারা আগুন ধরিয়েছেন এখন পর্যন্ত আসলে ক্লিয়ার কেউ বলতে পারছেন না। তবে ধারণা তাদের হচ্ছে যে যারা হরতাল অবরোধ দিচ্ছেন তারাই হয়তো এরকম হতে পারে। তো যাই হোক, সরাসরি আমরা আপনাদের সাথে আছি। আপনারা যারা যুক্ত রয়েছেন আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আছি আপনাদের সাথে। আজকের যে ঘটে যাওয়া ঘটনা, সিলেটের কদমতলীতে যে বাসে আগুন দেওয়া হয়েছে এবং বাসটি জলে পুড়ে ছাই হয়ে গেছে। এখানে কেউ বলছেন 10 লক্ষ টাকার ক্ষতি হয়েছে, কেউ বলছেন 20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এরকমই বলছেন। তা আসলে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আসলে পরবর্তীতে জানা যাবে। তবে এতটুকু পর্যন্ত বলতে পারি যে বাসের ভিতরে যে আসনগুলো আছে, বসার যে সিটগুলো আছে, সেগুলো একদম জলে পুড়ে শেষ হয়ে গেছে এবং আমরা সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বলে আমরা আশা করছি। এখানে শ্রমিক নেতা অনেকেই রয়েছেন, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে ঘটে যাওয়া ঘটনা এবং এই যে জলে পুড়ে ছাই হয়ে গেছে বাসটি সিলেটের কদমতলী, সেই কদমতলী থেকে আমরা সরাসরি আপনাদেরকে এই লাইভটি উপস্থাপন করলাম। আপনারা দেখছেন একদম রেলওয়ে স্টেশন যেটা রয়েছে, রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী এই জায়গাতে কিন্তু গাড়িটা, যেটা একটা বাইপাস রোড রয়েছে, লিঙ্ক রোড রয়েছে, যেটা পুরনো রেলওয়ে স্টেশনের রোড দিয়ে যাওয়ার, এই রোডের পাশেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আমরা এখানে দেখছি পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা কিন্তু অনেকেই এসেছেন এখানে। এখানে আমরা দেখছি ডিসি মহোদয় রয়েছেন, দক্ষিণ সুরমা থানার ওসি মহোদয় রয়েছেন, আরো অনেক দায়িত্বশীলরা আছেন। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। বিশেষ করে এই ঘটনাটি যে ঘটেছে সেটাই হয়তো কঠোর তদন্ত করবেন দায়িত্বশীলরা এবং আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা, তারা দ্রুত এখানে চলে এসেছেন এবং আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যে আজকে সিলেটের কদমতলীতে কিছুক্ষণ আগে যে বাসে আগুন দেওয়া হচ্ছে, সেই বাসের এখন পর্যন্ত যে অবস্থা রয়েছে আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি। তো প্রিয় দর্শক, সিলেটের আজকের যে ঘটনাটি আমরা সেটা আপনাদের কাছে তুলে দিলাম। ইনশাআল্লাহ আপনারা আপনাদের মতামত দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আপনারা অবশ্যই লিখবেন। আগামীকাল থেকে শ্রমিক ধর্মঘট দেওয়া হোক, রাস্তা রেখে দেন সকাল থেকে, প্লাস লিখেছেন, কমেন্ট করেছেন, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা। হ্যাঁ, দেখি ওদিকে সরাসরি আমরা আপনাদের সাথে আছি। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে আমরা দেখছি যে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা কিন্তু এখানে আছেন এবং তারা এটার খোঁজখবর নিচ্ছেন এবং শ্রমিক নেতাদের সাথে তারা ইতিমধ্যে কথা বলছেন যে আসলে এটার করণীয় কি রয়েছে পরবর্তীতে এবং কারা আগুন দিয়েছেন সেটা হয়তো তারা আইন শৃঙ্খলা যারা আছেন তারা হয়তো তদন্ত করবেন এবং দোষীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আমরা যতটুকু তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা দেখছেন এখানে পুলিশ প্রশাসন সহ
আনসার সদস্যদের দায়িত্বশীলরা রয়েছেন এবং পুরো কদমতলীর শ্রমিকরা কিন্তু পর্যায়ক্রমে একের পর এক তারা এখানে আসছেন। আমরা সেগুলো আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করলাম। গাড়ি কি আপনার? আমি মালিকের বাতিজা। আচ্ছা আচ্ছা, তো আপনার এই গাড়িটা কি আজকে মানে চলছিল? গাড়ি চলছিল ভাই, গাড়ি এখনো বন্ধ ছিল সাইডে, আগে পিছে অনেক গাড়ি ছিল। ড্রাইভার আছিল এই জায়গায় চা খাইতেছে বসিয়া। একটু ওই পাশে আসেন, গাড়িগুলো ওদিকে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে একটু বলেন। ড্রাইভার ওই জায়গায় বসিয়া, ড্রাইভার হেল্পার দুজনে বসে চা খাইতেছে, আরো স্টাফ ছিল। এরা কইতাছে মানে 4-5টা মোটরসাইকেল গেছে, এরা পাউডার দিয়ে কি দিয়ে আগুন ধরিয়া চলিয়া গেছে। গাড়ি থেকে কোনো আগুন লাগে না, গাড়ি থেকে আগুন লাগিয়ে থাকতো মনে হয় অত সকাল 2 মিনিটে গাড়ি জ্বলার কথা না। বন্ধ ছিল। আগুন এই দেখেন গাড়ির যে ভিতরে ব্যাটারি আছে, এখন ব্যাটারি জ্বলে নাই, ব্যাটারি ওয়ার যেভাবে আছে এভাবে এখনো রয়েছে। আচ্ছা, গাড়ির মালিকের বাড়ি কোন জায়গায়? মালিকের বাড়ি বলদি পড়ছে, আমি ওনার বাতিজা। হ্যাঁ, মালিক অসুস্থ, বুঝছেন, অনেক অসুস্থ। মালিকের এই যে গাড়ি আছে না, গাড়ির মধ্যে সবকিছু ওনার এখন ফ্যামিলিগত সবকিছু। এখন সরকারের কাছে এই দাবি উনি বেমারি, উনি ক্যান্সার। আইনের মাধ্যমে মানে ওনার নাম আজমান আলী। জি, আমি ওনার বাতিজা, বুঝছেন। ওই একটাই গাড়ি ওনার, মানে ওনার পরিবার এই গাড়ির মধ্যে সবকিছু। উনি বিমারি, অসুস্থ, ক্যান্সার। উনি এই জায়গায় আসেন নাই। উনি সোলার মতো কোনো ইয়ে নাই, সোলার মতো ইয়ে থাকতো উনি ওই জায়গায় আইস থাকলো, উনি নাই। উনি আমরা এখনো শুনাই নাই। উনি এখন অবস্থা ওনার এখন জানা নেই। আমরা এখন এগুলা জানানি হয় এই অবস্থায়, উনি তো কি করবেন এখন। দেখেন গাড়ির মধ্যে, গাড়ি থেকে আগুন লাগতো এত সকাল 2 মিনিটের মধ্যে গাড়ি ফুরার কথা নাই। যে স্টাফ আছে, অন্য ড্রাইভার আছে, এরা হইতাছে গাড়ির মধ্যে আগুন লাগছে না, গাড়ির মধ্যে আগুন লাগে নাই। না, বলে নাই। সবে স্টাফ আছে না, অনেক মানুষ আছে, দোকানদার, সবাই বলতেছে গাড়ির মধ্যে আগুন দেওয়া হয়েছে, বুঝছেন। আগুন দিয়া চলে গেছে। 5-6টা লোক আছে মোটরসাইকেলে, হেলমেট ফিন্ন ছিল, ওরা আগুন দিয়ে চলে গেছে। আর গাড়ি থেকে যদি আগুন লাগতো, আপনি দেখেন 2 মিনিটে 5 মিনিটে গাড়ি জ্বলার কথা নাই। আস্তে আস্তে গাড়ি জ্বললো অনেক। গাড়ি আগে পিছিয়ে অনেক গাড়ি ছিল। এই যেখানে ভিতরে জানেন আপনার গাড়ি ব্যাটারি যেভাবে আছে এইভাবে রয়েছে, গাড়ি ব্যাটারি ওয়ার দুটো এখন এইভাবে রয়েছে। আপনার গাড়ির মালিকের নাম কি? আজমান আলী। দর্শক, আমরা শুনলাম ওনার ভাতিজার কাছ থেকে, যিনি এই গাড়ির মালিক, তিনি ক্যান্সার রোগে আক্রান্ত এবং তিনি আজমান আলী। উনি নর্থ ইস্ট মেডিকেল হসপিটালে ভর্তি আছেন এখনো। আসলে মারাত্মক একটি দুর্ঘটনার কারণে ওনার গাড়িটা যে জলে পুড়ে ছাই হয়ে গেছে, এখনো তা ওনাকে জানানো হয়নি, কারণ উনি চিকিৎসা বা ওনার পরিবার এই গাড়ির উপরেই কিন্তু নির্ভরশীল ছিল। কিন্তু এখন হয়তো ওনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, তারা এটা নিয়ে খুবই দুঃখ প্রকাশ করেন। একটা কথা কইতো, গাড়ির গ্লাসটা দেও, আপনার প্রতিটা গ্লাস কিন্তু লাগায়, কিন্তু এই একটা গ্লাস খুলা, বুঝছেন। এই গ্লাসের দিক দিয়ে গাড়িটা পাউডার যে গুরুতা পাই দিয়া গেছে। আর সব গাড়ি গ্লাস কিন্তু লাগাই না, এই গ্লাসটা খুলা। এই দেখেন আপনি চ্যানেলগুলো লাগাইলেন, সব লাগাই, কিন্তু এই চ্যানেলটা দেখেন আপনি এখানে না, এটা যদি এই পাশে থাকতো তাহলে গ্লাসটা কিন্তু লাগাই থাকতো। এই গ্লাস দিয়ে যারা দুর্বৃত্তরা পাউডার মাইরিয়া গেছে গাড়ি, এই গ্লাস দিয়ে মাইরিয়া গেছে। পাউডারটা কি ভাই আমরা তো দেখি নাই, দেখলে তো বলতে পারতাম। পাউডারে আগুন লাগে আমরা জানি। আর শত গাড়ি তো পাউডার দিয়ে বাংলাদেশে এখন বর্তমানে পরিস্থিতি জ্বালানি হচ্ছে। আপনি সাংবাদিক ভাই, আপনি এটা বুঝেন না, এই গাড়ি জ্বালাইতে হইলে পাউডার লাগবেই। পাউডার ছাড়া এই গাড়ি গাড়ি থেকে যে আগুন লাগতো, মনে করেন অত সকাল 2 মিনিটে 5 মিনিটে গাড়ি জ্বলার কথা না, 2 মিনিটের মধ্যে গাড়ি জ্বলিয়া গেছে। 2 মিনিট হয় নাই। এই গাড়ি চালক ভাই, আপনি কি গাড়ি চালক? আচ্ছা, গাড়িটা কোন সময় এখানে রাখছেন আপনি? 7:30টার দিকে।
এখানে বন্ধ ছিল। আর আগুন লাগছে কটায়? ওই 7:30টার দিকে গাড়ি সাইড করছি, 15-20 মিনিট পরে। আমরা চা খান দিয়েছি, আমার গাড়ি সাইড গাড়ি, রানিং গাড়ি, সাইড করা গাড়ি, ডাইন পাশে গাড়ি, বাম পাশে গাড়ি, সামনে গাড়ি, অনেক গাড়ি আছিল। আমরা চা খান দিয়েছি, চা পুরা খাইতে পারছি না, দিকে আমার গাড়ি দুমা উড়ে দৌড়ি আইছি। ওদিকে মোটরসাইকেল গেছে 3-4টা মোটরসাইকেল গেছে। ফায়ার সার্ভিসের ফোন দিছি, আমরা কিছু ড্রাইভার স্টাফ আছে, আমরা পাল্টে দিই, পানি মারলাম গাড়ি। আর কিছু মানুষের মোটরসাইকেলে দৌড়ার তারা তো খারাপ করছে না। ফায়ার সার্ভিসের ফোন দিছি, ফায়ার সার্ভিস আইছে 50 মিনিট পরে। এর ভিতরে 2-3 মিনিটের ভিতরে আমার গাড়িটা জ্বলিয়ে সারকা। আপনি গাড়ি মানে রাখার পরে যাত্রী ছিল গাড়িতে না? না, যাত্রী নামিয়ে দিয়ে গাড়িটা সাইড করছে, আমার গাড়ি সাইড ছিল পার্কিং। এই যে আগুন লাগলো, এটা আপনি পরবর্তীতে জানছেন? গাড়ি কি স্টার্টে ছিল না বন্ধ ছিল? সাইড গাড়ি স্টার্ট থাকবে না, এটা তো পার্কিং গাড়ি, বন্ধ গাড়ি ছিল। এরকম গাড়ি আরো গাড়ি না ছিল এখানে। গাড়িটার আগুন লাগার পরে গাড়িটা সামনে পিছনে যে গাড়িগুলো আসলে সব ধাক্কায় ধুক্কায় সরাইছে। আরো সব গাড়ি জ্বলতো, এ সাইডে তো গাড়ি আরো 10-15টা ছিল। গাড়ি ছিল, ঠিক আছে স্যার, কোরাকোর গাড়ি ছিল। আর দর্শক, আমরা যিনি চালক ছিলেন তিনি বলছেন গাড়িটা প্রায় 15 থেকে 20 মিনিট আগেই কিন্তু এখানে সাইড করে তিনি চা খেতে গেছেন। হঠাৎ দেখেন ওনার গাড়িতে ধোঁয়া উঠতেছে, এবং অন্যদিকে দেখেছেন মোটরসাইকেলে যারা আগুন লাগিয়েছেন দুর্বৃত্ত, তাদেরকে ধাওয়া করেছেন, কিন্তু তাদেরকে আটকাতে পারেননি, তারা ব্যর্থ হয়েছেন। কিন্তু মিনিটের মধ্যেই কিন্তু গাড়িটা জলে পুড়ে ছাই হয়ে গেছে, এবং গাড়িটা এখন বর্তমানে সিলেটের কদমতলী এলাকা থেকে আমরা এই ভিডিওটি উপস্থাপন করছি। এটা আরো একটু আমরা কষ্ট লাগলো এই কারণে, কারণ এই গাড়ির মালিক যিনি, তিনি ক্যান্সার রোগে আক্রান্ত। এই রোগের অনেক ব্যয়বহুল চিকিৎসা নিতেন এই গাড়ির ইনকাম দিয়ে, কিন্তু তিনি বর্তমানে নর্থ ইস্ট মেডিকেলে আছেন, এবং ওনাকে এখনো জানানো হয়নি। ওনার ভাতিজা এখানে আছেন, তিনি ইতিমধ্যে বলেছেন যে ওনাকে জানালে হয়তো ওনার শারীরিক অসুস্থতা আরো বেড়ে যাবে, যার ফলে এখনো জানানো হয়নি। আমরা যতটুকু জেনেছি যে বলদি গ্রামের একজন ভাই এই গাড়ির মালিক, এবং তিনি ক্যান্সারে আক্রান্ত। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের লাইভটি আমরা সরাসরি এখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা দেখছেন, যারা দেখবেন, অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। আশা করি আপনাদের সকলের সহযোগিতা। আমরা দেখছি অনেকেই এটা ভিজিট করছেন, এই গাড়ির যে জ্বলন্ত বা জলে পুড়ে ছাই হয়ে গেছে সেটা দেখার বা দেখানোর চেষ্টা করছেন। ব্যাটারি এখনো পুরা জ্বলে নাই, গাড়িতে কোনো আগুন লাগে না, গাড়ির মধ্যে আগুন লাগানো হয়েছে। যাই হোক, এখানে আমরা দেখছি আনসারের দায়িত্বশীল আছেন, হয়তো ঊর্ধ্বতম কর্মকর্তা এসেছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি। দেখানোর চেষ্টা করছি, এবং এখানকার দেখে আপনারা কি মনে করছেন আপনাদের মতামত আমরা অবশ্যই জানতে চাচ্ছি। আপনারা বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন। আচ্ছা, যাই হোক, আনসারের জেলা কমান্ডার স্যার এসেছিলেন, কিন্তু তিনি চলে যাচ্ছেন। আমরা হয়তো ভাবছিলাম যে ওনার কথা শুনবো, কিন্তু চলে যাচ্ছেন। যাই হোক দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের কদমতলীতে ঘটে যাওয়া ঘটনা, এবং আমরা দেখেছি যে অনেক আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা কিন্তু এখানে আসছেন। আমরা তাদের কে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, সরাসরি আমাদের আজকের লাইভকে আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি, এবং আমরা দেখছি এখানে আরো দায়িত্বশীলরা আসছেন। সরাসরি সিলেটের কদমতলীতে যে ঘটনাটি ঘটে গেল, একটা গাড়ি জলে পুড়ে ছাই হয়ে গেল দুর্বৃত্তদের আগুনে, এবং মোটরসাইকেল নিয়ে এসেছে, আগুন দিয়ে কিন্তু তারা চলে গেছে। এরকম বক্তব্য দিচ্ছেন অনেক শ্রমিকরা, এবং তারা ধাওয়াও করেছিলেন, কিন্তু তাদেরকে আটকাতে পারেনি, এরকম বক্তব্য দিচ্ছেন অনেক শ্রমিকরা। সরাসরি যে বাসটিতে আগুন আছে সেটা কিন্তু আমরা এখান থেকে তুলে দিলাম। আপনার যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনশাল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে উঠছে সাথে থাকুন। আমরা সব সময় আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। সরাসরি আজকে সিলেটের কদমতলীতে ঘটে যাওয়া ঘটনার যে বিষয়টি আছে আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখন আমরা দেখছি গাড়িটা এখান থেকে সরানো হচ্ছে।
ধাক্কা দিয়ে নেওয়া হচ্ছে। গাড়ি সাইড করা হল না কিনা, সম্ভবত গাড়িটা সাইড করা হচ্ছে। গাড়িটি সরাসরি সাইড করা হয়েছে, আমরা সেটি আপনাদেরকে দেখার চেষ্টা করছিলাম। যাই হোক প্রিয় দর্শক, আমরা শেষ করে দিচ্ছি। আমরা আজকে আপনাদেরকে দেখার চেষ্টা করলাম সিলেটের দক্ষিণেশ্বর বা কদমতলীতে বাসে আগুন, এবং সেই বাসটি জলে পুড়ে ছাই হয়ে গেছে। দায়িত্বশীলরা দেখছেন এবং কে বা কারা দিয়েছে ইতিমধ্যে আপনারা হয়তো শুনেছেন অনেকেরই বক্তব্য, আমরা সেটা আপনাদের কাছে তুলে দিয়েছি। দেশের বর্তমান পরিস্থিতি, জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারি মাসে, এবং এই নির্বাচনকে ঘিরে হরতাল অবরোধ কর্মসূচি রয়েছে, এবং সেই কর্মসূচির মধ্যে বিভিন্ন সময় এরকম ঘটনা দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে ঘটে যাচ্ছে। তারই একটি অংশ হিসাবে আমরা আজকে যে সিলেটের কদমতলীতে ঘটে গেছে ঘটনা, তার বর্ণনা বা তার দৃশ্যটা সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সহায়তা থাকুন। সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল অল টাইম সিলেট এবং ডেইলি বাংলা নিউজের সহায়তা থাকুন, সেই প্রত্যাশা আশা রাখছি। ধন্যবাদ সবাইকে। আমরা দেখছি এখানে র্যাবের সদস্যরা কিন্তু এসেছেন, দায়িত্বশীলরা এসেছেন, র্যাবের দায়িত্বশীলরা কিন্তু এখানে এসেছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অনেক র্যাব সদস্যরা কিন্তু এখানে এসেছেন। রুবেল ভাই দেখো, যাই হোক প্রিয় দর্শক, আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের যে ঘটে যাওয়া ঘটনা সিলেটের দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সরাসরি আমরা লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করে আমরা বিদায় নিচ্ছি। কথা হবে, দেখা হবে আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।